আমরা আজকে কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের কোচবিহার ইউনিটের পক্ষ থেকে মাননীয় বিধায়ক কোচবিহার দক্ষিণ তথা মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভায় শ্রী রথীন্দ্র বোস মহাশয়ের সঙ্গে দেখা করলাম। ওনাকে ঘরোয়াভাবে সম্বর্ধনা দিলাম এবং ওনাকে আমাদের রেল সম্পর্কিত কিছু সমস্যা তুলে দিলাম। আমাদের কিছু দাবি যেগুলো আমরা ওনাদেরকে জানালাম, কোচবিহার টাউন স্টেশন একটা হেরিটেজ স্টেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। এটাতে খালি সম্পূর্ণ জেলাবাসী উপকৃত হবে এবং তার বেশি মানুষ এবং তার জেলার বাইরেও মানুষ উপকৃত হবে এবং এই দাবিটা আমরা ডিআরএম জিএম সবাইকে মিলে মোট 12 বার এই দাবি দিয়েছি। এছাড়াও এবং এই সমস্যাগুলো তুলে ধরলাম যে প্ল্যাটফর্ম লেন 413 মিটার 408 মিটার উত্তরবঙ্গ এক্সপ্রেসের দৈর্ঘ্য এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেদিন এখানে সভা করতে এসেছিলেন আমাদের সভাপতি রাজকিশোর বাবু এবং ওনারা ছিলেন, ওনারা দেখেছেন যে প্ল্যাটফর্মে সম্পূর্ণভাবে উত্তরবঙ্গ এক্সপ্রেস হেঁটে যাচ্ছে সম্পূর্ণভাবে এবং তারপরেও প্ল্যাটফর্ম ফাঁকা থাকছে। এই বিষয়গুলো ওনাকে অবগত করলাম এবং 12 বারের বেশি আমরা যে দাবিটা দিয়েছি সেটাও ওনাকে অবগত করলাম। এছাড়া আমরা একটা ইন্টারসিটি এক্সপ্রেসের দাবি জানালাম, কারণ আমাদের এখানে কোনো ইন্টারসিটি এক্সপ্রেস নেই। যেই ইন্টারসিটি এক্সপ্রেস রয়েছে সেটা 7.5 ঘন্টা সময় নেয় কোচবিহার থেকে, যেখানে বাস সময় নেয় 3 থেকে 4 ঘন্টা কম বেশি, সেখানে 7.5 ঘন্টা। তো আমরা বললাম একটা ফার্স্ট ইন্টারসিটি ট্রেন দেওয়ার জন্য বাগডোগরা অবধি, যেটা শিলিগুড়িকেও কভার করবে, বাগডোগরা অবধি। এছাড়া আপনারা জানেন যে শিলিগুড়ি জংশন বামনহাট একটা লোকাল ট্রেন ছিল, অত্যন্ত জনপ্রিয় এবং এই নিয়ে আমরা 24 বার দাবি দিয়েছি এবং এটা আলিপুরদুয়ার ডিভিশনও অ্যাপ্রুভ করেছে এবং 3 বছর 3 মাস আগে 9 তারিখ মার্চ মাস 2023-এ ওরা জোনকে হেডকোয়ার্টারকে পাঠিয়েছে। তারপরেও এই দাবিটা মানা হচ্ছে না। সঙ্গে সঙ্গে এটাও অবগত করলাম ফালাকাটার মাননীয় বিধায়ক দীপক বর্মন এটা নিয়ে অলরেডি রেলমন্ত্রীকে 2 বার চিঠি দিয়েছে, এই বিষয়টা ওনাকে আমরা অবগত করলাম। এই ট্রেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই লোকাল ট্রেনটা ধূপগুড়ি ফালাকাটা মেন লাইন দিয়ে জলপাইগুড়ি দিয়ে, সেটা ওনাকে জানালাম। এছাড়া কোচবিহার স্টেশনে এক সময় রিজার্ভেশন কাউন্টার এবং জেনারেল টিকিট কাউন্টার আলাদা ছিল, কিন্তু বর্তমানে সেটাকে এক করে দেওয়া হয়েছে। আমি যদি উদাহরণ নেই দিনহাটাতেও কিন্তু রিজার্ভেশন কাউন্টার জেনারেল টিকিট কাউন্টার আলাদা, তারপরেও একটা এটিভিএম রয়েছে। অথচ কোচবিহার একটা হেরিটেজ টাউন স্টেশন, উপরন্তু এটা জেলা শহরের একটা স্টেশন যেটা সার্ভিস দেয়, সেখানে একটা কাউন্টারে জেনারেল টিকিট, একটা কাউন্টারে রিজার্ভেশন টিকিট দেওয়া হয় এবং যাত্রীরা অত্যন্ত প্রচুরভাবে হয়রানি হয়। এই বিষয়টা জানালাম। তো এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে আমাদের যে এই যে দাবিগুলো 4টা দাবি, 3টে দাবি কিন্তু পুনর্বহালের দাবি, নতুন কোনো দাবি না। উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচবিহারের যে স্টপেজের দাবি, সেটা উত্তরবঙ্গ এক্সপ্রেস 20 মে 2017 থেকে কিন্তু এখানে দাঁড়ানো শুরু হয়েছিল, পুনর্বহালের দাবি। লোকাল ট্রেন ধূপগুড়ি ফালাকাটা দিয়ে চালুর দাবি, এটাও পুনর্বহালের দাবি এবং রিজার্ভেশন কাউন্টার এবং টিকিট কাউন্টার আলাদা করা, এটাও কিন্তু পুনর্বহালের দাবি। আমরা নতুন কোনো হাতি ঘোড়া বড় দাবি করছি না। তবে আসার বিষয় হচ্ছে আমাদের মাননীয় স্পিকার মহাশয় অত্যন্ত ধৈর্য সহকারে সমস্ত দাবি মন দিয়ে শুনলেন এবং উনি বললেন, উনি আমাদেরকে আশ্বস্ত করলেন উনি এই ব্যাপারে উনি চিঠি দেবেন। এটাই আসার বিষয়। ধন্যবাদ।